নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন একটা বড় মতো ফুলকপি নিয়ে এসেছি হলুদ কালারের। তাই হলুদ রঙের ফুলকপিটা আজকে আমি আপনাদের ডালনা করে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আর এই ফুলকপির ডালনা বানাতে কি কি লাগবে দেখুন। কি কি নিয়েছি আমি: 3টে বড় সাইজের আলু নিয়েছি, একটা ফুলকপি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে নিরামিষ রান্না হবে তাই একটু হিং আছে কৌটোটার মধ্যে, লবণ, হলুদ, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে নিয়েছি গোটা জিরে ফোড়নের জন্য, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এখানে গরম মশলা গুঁড়ো করে রেখেছি, 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, আর ছোট ছোট কাঁচা লঙ্কা। তাই আমি এখানে 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা, জিরে, 2টো শুকনো লঙ্কা এখানে বেটে নিয়েছি। রান্নাটা আমি সর্ষে তেলেই করবো। সর্ষে তেল আমি আলু বানাইতে শুরু করে দিয়েছি। দেখুন আলুগুলো ডোমো ডোমো করে একটু বড় সাইজ করে বনিয়ে নিচ্ছি। তারপর আমি ফুলকপিগুলো বড় বড় করেই বনিয়ে নেব। ফুলকপিগুলো একটু বড় বড় করেই কেটে নিয়েছি দেখুন। আর এই ডাঁটিগুলো মাঝে মাঝে একটু করে খালি করে নিচ্ছি। দেখুন এটা খুব বড় আছে, এটা বড়। বানানো হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, কড়াইয়ে গরম জল করতে বসিয়ে দিয়েছি। এই গরম জলে আমি ফুলকপিগুলো একটু ধুয়ে নেবো, পোকামাকড় যাতে না থাকে তার জন্য। জল ঝরিয়ে নিয়েছি দেখুন ফুটো বাটি দিয়ে ফুলকপিগুলো। এবার সর্ষে তেল দিয়ে দিই। এবার কপিগুলো তেলে হালকা করে কষে নেবো, একদম লাল করে কষবো না। তেল গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো কষে নিই। ফুলকপিটা দেখুন হালকা করে কষে নিয়েছি, একদম লাল করে কষে নিই নাই। এবার তুলে নিচ্ছি। এই হলুদ ফুলকপি আজকে প্রথম রান্না করছি আমি। এই ফুলকপি খেতে খুব মিষ্টি। আর একটু তেল দিয়ে দিই, আলুগুলো কষে নেবো। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আলুগুলো দেখুন লাল করে কষে নিয়েছি, এবার তুলে নিই। একটু তেল দিয়ে দিই।
একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার দুটো টমেটো নিয়েছিলাম কেটে দিয়ে দিচ্ছি, এবার আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি, হিংটা দেখুন দিয়ে দিচ্ছি, হলুদ, ফুলকপিটা নিয়ে আজকে আর হলুদ দিয়ে রান্নাটা করব না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, ছোট চামচ তাই আমি 2 চামচ চিনি দিচ্ছি, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু কষে নিলাম, এবার ফুলকপি গুলোও দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে ফুলকপি আলু কষা হয়ে গেলে এবার জল দিয়ে দিচ্ছি, এই ফুলকপির ডালনা আমরা লুচি পরোটা রুটি ভাত যা দিয়েই খান না কেন খেতে খুবই ভালো লাগবে, দেখতেও কত সুন্দর ফুলকপিটা আর খেতেও খুব ভালো লাগবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ফুলকপির ডালনা হয়ে গেছে, এবার আমি গরম মশলা ঘি দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো, গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দেখুন এক চামচ ঘি দিয়ে দিচ্ছি,
এবার ধনেপাতাটা ছড়িয়ে দিই। এবার নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, ফুলকপির ডালনা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, এটা হলুদ ছাড়া ফুলকপি ডালনা বানিয়েছি, কেউই বুঝতে পারবেন না আমি যদি না বলি। তবে এরকম ভাবে আপনারা এই হলুদ ফুলকপি ডালনা বানিয়ে খান। লাইক শেয়ার করুন। অবশ্যই যারা নতুন এই চ্যানেল দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আবার পরের রেসিপিতে দেখা হবে। নমস্কার।